আমরা যে টপিক গুলা ম্যাথের জি বলেন। ম্যাথের যে প্রিভিয়াস টপিক গুলা পড়ছে ওইগুলা কি এক সপ্তাহে একটা একটু টাচে রাখা যায়, যে এটা ম্যাথ একটা প্র্যাকটিসের বিষয় অন্যান্য পড়াশোনার পাশাপাশি? এক্সাম দিবেন এই তো? এক্সাম টাইপের এক্সাম টাইপের আচ্ছা এই ধরনের। জি স্যার, আচ্ছা ঠিক আছে, এক্সাম নিব পড়ছি আর কি। আপনাদের। ওই যে আপনাদের হচ্ছে এর আগে ভগ্নাংশ পড়েছিলাম, ভগ্নাংশ এক্সাম নিয়ে নাই, এটা মাথায় আছে। ত্রিকোণমিতির ভগ্নাংশ একসাথে এক্সাম নিব, ঠিক আছে। আর পিছনের গুলার জন্য, আচ্ছা ঠিক আছে, পিছনের গুলো আমি দেখি এক্সাম নেওয়া যায় কিনা। তখন একটু চাপ হবে আপনাদের, ধরেন 3-4টা টপিক একসাথে থাকবে, তো তখন আপনাদের একটু ডিভিশন দিতে কষ্ট হবে। তো আমি যেদিন বন্ধ থাকবে এই বন্ধের পরের দিন ম্যাথ এক্সাম রাখবো না, ঠিক আছে। আচ্ছা তাহলে আপনাদের এই সামনের সপ্তাহের মধ্যে একটা ম্যাথ এক্সাম দিব, পিছনে একটু পড়া নিয়ে একটা ম্যাথ এক্সাম দিব, ওকে। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে আপনার আর কারো কোনো কিছু বলা থাকলে বলেন। আচ্ছা তানিয়া আপু বলছেন প্রেশার থাকলে পড়া হয়, আচ্ছা ঠিক আছে, প্রেশার দিব, সমস্যা নেই। আচ্ছা এখন তাহলে আপনারা হচ্ছে ম্যাথে আসেন, আপনারা বলেন যে আপনাদের আহ এই যে ত্রিকোণমিতিতে গতদিন বলছিলেন করেন নাই, এখন করার পর কোনো সমস্যা বের হয়েছে কিনা, অথবা এর বাইরে কোনো বইয়ের সমস্যা বা যে কোনো জায়গার সমস্যা যদি থাকে সেটা বলতে পারেন। আপনারা হচ্ছে ছবি তুলে আমাকে মেসেঞ্জারে দিতে পারেন অথবা গ্রুপে দিতে পারেন। যদি আপনার এমন কোনো সমস্যা থাকে যেটা বইয়ের মধ্যে আছে, আপনি দেখাতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি ছবি তুলে গ্রুপে দিয়েন অথবা হচ্ছে আমাকে মেসেঞ্জারে দিয়েন, এক কথায় এক জায়গায় দিলেই হবে, ঠিক আছে। আর আগে বলেন, এই শীটটা হচ্ছে আপনারা এই শীটে কার কার সমস্যা আছে, কোথায় সমস্যা আছে বলেন, লিখে দিতে পারেন। স্যার এই শীটটা মোটামুটি দেখছি। আমি যে জিনিসটা সাজাতে পারি না, আপনি যে সমকোণী ত্রিভুজের মাধ্যমে যে যে ময়ের অঙ্কগুলা, ওই ত্রিভুজটা স্যার অনেক সময় আমি আঁকতে পারতেছি না। সেই ক্ষেত্রে কি করতে পারি স্যার? আঁকতে পারলে আবার 1 মিনিটে রেজাল্ট বের করতে পারতেছি। এগুলো কি আপনার বড় প্রশ্নগুলা, এই যে মিনার মিটার এগুলা এগুলা এই বড় অঙ্কগুলা? জি জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, এগুলো এগুলো আমি আবার চিত্রটা একটু, আঁকতে পারলে তো স্যার কোনো অঙ্ক করা লাগে হ্যাঁ না, হ্যাঁ কিন্তু চিত্র, চিত্রটা আঁকাটা অনেক সময় টাফ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি এটা আবার দেখাবো না, সমস্যা নাই। আচ্ছা বলেন আর কারো সমস্যা আছে কিনা, আমি এই চিত্র আঁকা আবার দেখাবো অঙ্ক করানোর সময়। শীটের মধ্যে দেখাতে হবে এমন কোনো কথা নাই, শীটের বাইরে যে কোনো বইয়ের, আপনারা যেহেতু বই একটা করে বই ফলো করেন, তো সেই বই থেকে যদি কোনো সমস্যা বের হয় সেগুলো বলতে পারেন। আর যে কোনো সমস্যা দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। নিশাতাব্য করেন না আজকে অঙ্ক? শীতে আমি প্রবলেম পাই নাই, কারণ আগের দিন আপনি টুকটাক সব বুঝিয়েছিলেন। ও আচ্ছা এটা হচ্ছে বড় বড় ইকুয়েশন, ওগুলা দেখলেই আমার কথা হয়। আচ্ছা আচ্ছা, শীটে যাদের হচ্ছে মানে অঙ্কের সমস্যা আছে নাম্বার গুলো লিখে রাখেন, যদি সমস্যা থাকে। না থাকলে আমি হচ্ছে এই বড় অঙ্কগুলো একটু দেখাই সবার জন্য, ঠিক আছে। দেখেন এই বড় অঙ্কগুলো করার জন্য যে জিনিসটা জরুরি, সবার আগে হচ্ছে আপনার চিত্র কিন্তু একটাই, সমকোণী ত্রিভুজ। সবসময় চিত্র কিন্তু একটাই। যে কোনো ধরনের একটা প্রশ্ন আমরা ধরলাম, আমি ধরেন এখান থেকে একটা ধরলাম, 25 নাম্বারটাই ধরলাম, এখানে 25 নাম্বার যে প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন সেটাই। তো যেভাবেই আঁকেন না কেন, চিত্র কিন্তু এইভাবে একটা সমকোণী ত্রিভুজ হবে, এইটুক মাথায় রাখতে পারলে কিন্তু কাজটা একবার সহজ। ধরেন চিত্রটা হচ্ছে হয় আপনি ডান সাইডে আঁকলেন অথবা বাম সাইডে আঁকলেন, কথা কিন্তু একটাই। যে কোনো প্রশ্নে থাকুক না কেন, চিত্র কিন্তু এটাই, এটা মাথায় যদি রাখতে পারেন তাহলে খুবই সহজ হয়ে যাবে। এটা কিন্তু চিত্র। এখন ডানে আঁকবেন না বামে আঁকবেন সেটা হচ্ছে আপনার বিষয়, একভাবে হলেই হবে। এখন এরপর হচ্ছে আমরা প্রশ্নটা পড়ি। প্রশ্নটা হচ্ছে আমরা কিভাবে পড়বো, দেখেন এখানে 25 নম্বর প্রশ্ন যদি পড়তে চাই, তাহলে বলা আছে একটি গাছের পাদদেশ থেকে, মানে গাছের গোড়া থেকে কিছু দূরে। এখন গাছ যদি আপনি এটা ধরেন তাও ফাইন, এটা ধরেন গাছ তো সোজা থাকে, তাই আমরা গাছ ধরবো লম্বা ভাবে। গাছ, খুঁটি, তারপর সূর্যের কথা যদি বলে সেক্ষেত্রে আমরা ধরবো লম্বা ভাবে। একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে, এখন পাদদেশ মানে মাটি, ভূমি, ভূমি থেকে কিছু দূরে, অল্প দূরে, হয় সেটা বাম পাশে হতে পারে অথবা ডান পাশে হতে পারে, আমরা এদিকে ধরতে পারি এদিকে ধরতে পারি, এখন যার যেভাবে চিত্রকে সুবিধা সেভাবেই ধরবেন। দূরে গাছের শীর্ষের উন্নতি কোণ, শীর্ষ মানে গাছের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু মানে হচ্ছে উপরে থাকে, তো এটার উন্নতি কোণ সবসময় নিচে হবে। আমি বলেছি উন্নতি কোণ সবসময় কি হবে, নিচে হবে। তো গাছের শীর্ষবিন্দু যদি এটা ধরি আমরা, তাহলে উন্নতি কোণ হচ্ছে এইখানে, উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তার মানে কোণটা আপনি দিয়ে নিতে পারেন 30 ডিগ্রি। এরপর কি বলেছে, গাছটি 12 মিটার উঁচু হলে, তার মানে গাছের উচ্চতা দেওয়া আছে 12 মিটার, তো আমরা দিলাম 12 মিটার। গাছটি মাটি থেকে, আচ্ছা কি বলছে, উঁচু হলে ওই স্থানটি গাছটি হতে কত দূরে,
এখন ওই স্থানটি বলতে কি বোঝাইছে? বলছে গাছের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে। পাদদেশ হচ্ছে এইটা, এই কিছু দূরে একটা স্থান হচ্ছে এইটা। এখন বলেছে এই গাছটির পাদদেশ থেকে ওই স্থানটি কত দূরে, এই জায়গাটা কত দূরে, তার মানে ভূমি চাইছে। আপনাকে পরীক্ষায় হয় ভূমি চাবে নাহলে অতিভুজ চাবে। তো আপনার হচ্ছে এইটা তো বোঝা যাচ্ছে যে গাছের পাদদেশ থেকে কিছু দূরে বলেছে, তার মানে হচ্ছে ভূমি। তো এই ভূমি থেকে কত দূরে সেটা হচ্ছে আপনার কি করতে হবে, আপনি ধরে নেন এক্স। এখন লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে। তো লম্ব আর ভূমি দেওয়া থাকলে কিন্তু একেবারে কাজ সহজ। আমরা জানি লম্ব ভূমি টেরা লম্বা ভূত, মানে টেন এর সম্পর্ক, টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে টেন থার্টি সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে এখানে কত, লম্ব হচ্ছে এখানে 12 আর ভূমি হচ্ছে এক্স। 1030 মান আপনি জানলে এক্স এর মান বের হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমি জানি আপনাদের মানে তেমন সমস্যা থাকবে না, এটা জেনে কিন্তু আমি ক্লাসটা রাখছি, কারণ আজকে আমার উদ্দেশ্য ছিল আপনার সাথে কথা বলা। ঠিক আছে, মূল উদ্দেশ্য ছিল কথা বলা। তো আপনারা হচ্ছে কথাটা বললেন, আমি অঙ্ক সমস্যার সমাধান শেষ হলে যদি কারো কোনো কথা থাকে কথা বলেন, কথা বলতে হবে কিন্তু সমস্যা, যে কোনো সমস্যা জানাইতে হবে বা আলোচনা করতে হবে, সমস্যাগুলো আলোচনা করলে আপনারই লাভ হবে। পরের অঙ্কটা দেখেন, বলেছে সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি হলে, মানে সূর্যের উন্নতিকোণ বলতে সূর্যটা উপরে থাকে, তো সূর্যের উন্নতিকোণ, সূর্য উপরে থাকলে উন্নতিকোণ হবে মাটির সাথে। তাহলে সূর্যটা হচ্ছে মাথার উপর খারাপ ভাবে যদি আমরা ধরি, তাহলে উন্নতিকোণ হচ্ছে এখানে হবে 60 ডিগ্রি, এখানে হবে 60 ডিগ্রি। একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হয়। এখন গাছের ছায়া তো সবসময় কোথায় পড়ে, মাটিতে পড়ে। গাছ যদি এইটা হয়, সূর্যের নিচে গাছ থাকবে, লম্বালম্বি, গাছের ছায়া হচ্ছে মাটিতে থাকবে। তো গাছের ছায়া দেওয়া আছে কত, 10 মিটার। এখন বলছে গাছের উচ্চতা কত। দেখেন আগের অঙ্কের পুরোপুরি বিপরীত। আগের অঙ্কটা ভূমি চাইছিল, লম্ব দেওয়া ছিল, এখন লম্ব বের করতে বলছে কিন্তু ভূমি দেওয়া আছে। তো এই লম্ব আর ভূমি সম্পর্ক 10, তাহলে 10 দিয়ে আপনি করবেন। চিত্র কিন্তু দেখেন একটাই। এখন আমরা এখানে এই ধরনের আরো কিছু অঙ্ক দেখি। এই দেখেন 24 নাম্বারটা কি বলেছে, একটি নদীর এক তীর অবস্থিত কোনো বিন্দু। তো চিত্র কিন্তু ওই আগে যেগুলো আঁকছি সেগুলাই হবে, চিত্র কিন্তু আর আলাদা করে কিছু নাই। তো একটা নদীর এক তীরে অবস্থিত কোন একটি বিন্দুতে অপর তীরে অবস্থিত 150 মিটার উঁচু একটি গাছ। তা আপনি প্রথমে 150 মিটার উঁচু একটা গাছ এঁকে নেন, 150 মিটার উঁচু একটা গাছ। আচ্ছা, এখন কি বলছে, এক তীরে অবস্থিত কোন বিন্দুতে অপর তীরে অবস্থিত 150 মিটার উঁচু একটি গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ। একটা গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ, এখন ধরেন আমি প্রশ্ন পড়লামই না, আমি জানি চিত্রটা এরকমই হবে, আমি আগে চিত্রটা এঁকে নিলাম সুন্দর করে, চিত্র আঁকা হয়ে গেল। এখন কি বলছে, একটি নদীর এক তীরে অবস্থিত কোন বিন্দুতে অপর তীরে অবস্থিত 150 মিটার উচ্চ একটি গাছ। আমরা ধরলাম নদীর এই পারে আমরা দাঁড়ায় আছি এখানে, আর অপর তীরে একটা গাছ আছে এখানে। অপর তীরে গাছ ধরলাম কারণ গাছটা তো এখানে লম্বা ভাবে আঁকছি। এখন বলছে এই 150 মিটার উঁচু যে গাছটা আছে, 150 মিটার উঁচু যে গাছটা আছে, ওই গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ। তাহলে শীর্ষবিন্দু উপরে, উন্নতি কোণ অবশ্যই নিচে হবে। উন্নতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। এখন বলছে নদীর প্রস্থ কত। নদী কোণ বরাবর থাকে, নদী থাকে নিচে, তাহলে নিচেটা হচ্ছে ভূমি। ঠিক আছে, নদী থাকে নিচে, তার মানে নিচেটা হচ্ছে ভূমি। তো এখন দেখেন আমরা কিন্তু ভূমিটা পেয়ে গেলাম। ওকে, এখানে উপরে যদি লম্ব দেওয়া থাকে তাহলে ভূমি হচ্ছে এক্স, বেশ হয়ে গেল। এরপরে দেখেন উপরেরটা 23 নাম্বার, একটি মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরে। তাহলে মিনার আপনি লম্বা করে আঁকেন, এটা হচ্ছে মিনার। পাদদেশ থেকে, পাদদেশ মানে নিচে, 20 মিটার দূরে, দূরত্ব হচ্ছে যে কোনো একদিকে ধরেন, এটা হচ্ছে দূরে 20 মিটার দূরে। একটি স্থান হতে মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ, তাহলে আবার শীর্ষবিন্দু হচ্ছে এটা, উন্নতিকোণ হচ্ছে এটা। ঠিক আছে, এখন আপনি উন্নতিকোণটা এখানে ধরে নেন। এরপর কি বলছে, উন্নতিকোণ হচ্ছে 60 ডিগ্রি হলে, তার মানে এটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি। এখন কি দেওয়া আছে, পাদদেশ থেকে 20 মিটার দূরে দেওয়া আছে দূরত্ব, মানে ভূমি দেওয়া আছে 20 মিটার দূরে পাদদেশ থেকে, মানে ভূমি থেকে 20 মিটার দূরে হচ্ছে মিনারের উচ্চতা কত, এইচ। দেখেন লম্বার ভূমি, একই ধরনের কিন্তু চিত্র। আবার উপরটা দেখেন, একটি মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরে শীর্ষ উন্নতিকোণ এত ডিগ্রি হলে মিনারের উচ্চতা কত। দুটোকে সেম প্রশ্ন নাকি? আচ্ছা হ্যাঁ সেম প্রশ্ন, কোণের মানটা শুধু আলাদা, একটা 30 ডিগ্রি একটা 60 ডিগ্রি। আচ্ছা তারপর হচ্ছে পরেরটা দেখেন, মানে আপনাদের বোঝাচ্ছে যে এখানে আলাদা করে কিছু নাই, এত কঠিন বা তেমন কিছু নাই। আচ্ছা নিশাত আপু আমাকে কিছু ছবি দিচ্ছেন ইনবক্সে, আচ্ছা ঠিক আছে আমি এগুলো শেষ করে দেখবো। 21 নাম্বার দেখেন, একটি গাছের পাদবিন্দু থেকে, মানে একটা গাছ হচ্ছে এটা, পাদবিন্দু নিচে থাকে 19 মিটার দূরে। তো আমরা এখান থেকে দূরে মাটি, 19 মিটার দূরে মাটিতে আমরা হিসাব করলাম। গাছের শীর্ষবিন্দুর উন্নতিকোণ 45 ডিগ্রি, তাহলে গাছ শীর্ষবিন্দু উপরে থাকে, 45 ডিগ্রি হচ্ছে নিচে, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। এখন বলছে গাছের উচ্চতা কত, দেখেন একই চিত্র কিন্তু লম্বার ভূমি। এখন বলছে একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, মানে একটা খুঁটি হচ্ছে এইটা, লম্বা খুঁটি ভেঙে পড়ছে, তার মানে ধরেন আমরা ধরলাম খুঁটিটা হচ্ছে এই জায়গাতে ভেঙে পড়ছে। ভেঙে কোথায় পড়ছে,
ভূমির সাথে কোণ উৎপন্ন করছে 30 ডিগ্রি। এই যে খুঁটিটা যখন এখানে মাটিতে পড়ছে, তো ভূমির সাথে কোণ তৈরি করছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। ভূমি কোথায়? ভূমি তো নিচে, ভূমি কিন্তু এখানে, তাহলে ভূমির সাথে কোণ হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন বলছে ভাঙা অংশের দৈর্ঘ্য 16 মিটার হলে, ভাঙা অংশ মানে যতটুকু ভেঙে পড়ছে, উপরের অংশটা হচ্ছে 16 মিটার। উপর অংশটা 16 মিটার হলে যতটুকু ভাঙছে ততটুকুই তো মাটিতে পড়বে, তার থেকে বেশি পড়ার তো সুযোগ নাই, বা তার থেকে কম পড়ার সুযোগ নাই। গাছের উপর অংশ যতটুকু ভাঙবে ততটুকুই তো মাটিতে পড়বে। তাহলে বলছে ভূমির সাথে কোণ তৈরি করে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এখানে 30 ডিগ্রি কোণ তৈরি করলো ভূমির সাথে। আচ্ছা, তো এই গাছ ভাঙার অঙ্কগুলো দুই ধরনের প্রশ্ন আসতে পারে। একটা বলতে পারে দণ্ডায়মান অংশের সাথে, মানে যে অংশটা লেগে আছে দাঁড়িয়ে আছে সেই অংশের সাথে কোণ উৎপন্ন করে, এটা বলতে পারে। অথবা বলতে পারে ভূমির সাথে। ভূমির সাথে বলে সরাসরি নিচে আঁকবেন। আর যদি দণ্ডায়মান অংশের সাথে, মানে যে অংশটা লেগে আছে তার সাথে, তখন কোনটা হবে? উপরে। ঠিক আছে, কোনটা হবে তখন এইখানে। তো এইখানে ভূমির সাথে বলছে, তার মানে আমরা ভূমির সাথে নিলাম। এখন কি বলছে? হচ্ছে এত হলে, আচ্ছা, ভাঙা অংশের দৈর্ঘ্য 16 মিটার হলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত? দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য মানে হচ্ছে যতটুকু দাঁড়িয়ে আছে, এই যে এক্স। দেখেন, চিত্রের ভিতরের মান কিন্তু চাইছে, অর্থাৎ অতিভুজ দেওয়া আছে 16 মিটার, আর চাইছে হচ্ছে লম্ব। তো আমরা জানি লম্ব আর অতিভুজের সম্পর্ক কি? সাইন। তাহলে সাইন 30 সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কত দেওয়া আছে? এক্স, আর অতিভুজ হচ্ছে 16। এটা বের করলে আপনার হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, লম্ব হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে 16, হয়ে গেল। আচ্ছা, তারপরে উপরেরটা দেখি, হচ্ছে 19 নাম্বারটা। এটাও একই রকম বলেছে, একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এটা কি দেখছিলাম? আচ্ছা, এটা তো আগের অঙ্কই। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? আগের অঙ্কটাই মান চেঞ্জ করা, ঠিক আছে। আচ্ছা, মান চেঞ্জ করা। তারপর 18 নম্বর বলছে একটি 18 ফুট উঁচু একটি খুঁটি ভেঙে গেল, ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে, এটাও একই অঙ্ক। তারপর হচ্ছে 18 মিটার লম্বা একটি মই পিলারের, আচ্ছা এই অঙ্ক, এই চিত্রটা আমরা দেখি। 18 মিটার লম্বা একটি মই পিলারের শীর্ষবিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরেন এটা হচ্ছে একটা পিলার, ঠিক আছে, পিলার। এখন মই যদি কোণ উৎপন্ন করতে হয়, মইটা কিভাবে থাকতে হবে? মইটা অবশ্যই এইভাবে রাখতে হবে, নাহলে মই দিয়ে আপনি উঠবেন কিভাবে? এভাবে রাখতে হবে। তো এখন বলছে 18 মিটার লম্বা একটি মইটা হচ্ছে এইভাবে আছে। কোথায় আছে? 30 ডিগ্রি কোণ তৈরি করলো কার সাথে? 30 ডিগ্রি কোণ তৈরি করে মাটি স্পর্শ করে। মাটিতে, অবশ্যই মাটিতে। যেহেতু মাটি বলছে তাহলে ভূমিতে। পিলার উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আপনি ধরে নেন এইচ। দেখেন লম্বার অতিভুজ। আবার দেখেন 18 মিটার লম্বা একটি মই, তাহলে মইটা হচ্ছে এইভাবে থাকে সবসময়, মই এইভাবে সিঁড়ির মতো দেওয়া থাকবে। মই কি করলো? পিলারের শীর্ষবিন্দুতে 30 ডিগ্রি কোণ করে মাটিতে স্পর্শ করে, মানে শীর্ষবিন্দুর সাথে মাটিতে কোণ তৈরি করছে 30 ডিগ্রি। পিলার উচ্চতা কত? এইচ। চিত্র কিন্তু একই রকম। আচ্ছা সাইফুল ভাই বলেন, আপনার কি চিত্র নিয়ে মোটামুটি কি আইডিয়া হয়েছে? পারবেন? জি স্যার। শিওর? জি স্যার বললে হবে না, না বললে না বুঝলে আরো বুঝাবো, সমস্যা নাই। স্যার আমি এখানে সবগুলোর মধ্যে চিত্র করতে পারি, আপনার সাথে তো আগেও ক্লাস করছিলাম, কিন্তু হুট করে নতুন একটা মান টান ঘুরাই দিলে ঝামেলা হয়ে যায় তখন। তবে এখন একটু কনসেপ্টটা মনে হচ্ছে একটু ইমপ্রুভ হয়েছে আগের থেকে। আচ্ছা, চিত্র কিন্তু একই। আপনি হচ্ছে ক্লাস শেষ করে আপনি দেখবেন, কোনো ম্যাথ যদি অসুবিধা হয় আমাকে বলেন, তাহলে হবে। আচ্ছা, আমি হচ্ছে নিশাতাপুর ম্যাথে যাই। তো নিশাতাপুর যে প্রথম ম্যাথটা আছে সেটা হচ্ছে বলেছে সাইন